আমি কাঁদতে লাগলাম। আমি কান্না করতে করতে আমি যখন ওই খেজুরের বাগানে অপেক্ষা করতেছি, দুনিয়ার মুসলমান ও আমার এই নিকির বাবারা, আব্দুল উজ্জা কই? আমি যখন কাঁদতে কাঁদতে বড় বেকার হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম ওই জায়গার মধ্যে কে জানি একজন আগমন করছে। আমার রাহমাতুল লিল আলামিন নবী ওই বাগানের মধ্যে প্রবেশ করছে। নবী বলেন, আমি যখনই অবসর থাকতাম গভীর রজনীতে এই বাগানের মধ্যে আইসা আইসা আমি লুকিয়ে লুকিয়ে আমার উম্মতের জন্য কাঁদতাম, আমার উম্মতের জন্য কাঁদতাম। নবী আমার বলে, আমি আমার শরীরের চাদর মোবারকটা ওই জায়গার খেজুরের বাগানে বিছিয়ে দিলাম। খেজুরের বাগানে বিছিয়ে দেওয়ার সাথে সাথে আমি হঠাৎ করে যখন নামাজের নিয়ত করব, এমন টাইমে দেখতেছি আমার কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসতেছি। আমি চিন্তা করলাম, কে রে? আর ডাক দিলাম, কে কান্দে? কান্দে কে রে? কান্দে কে? হঠাৎ করে জবাব দিই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমি আপনার পাগল, আমি আপনার গোলাম, আমি হইলাম আব্দুল উজ্জা, যারা আপনি ভালোবাসার নাম রাখছেন আব্দুল্লাহ। জোরে কোন ইরে আব্দুল্লাহ, সকালবেলা না ইসলাম ধর্ম গ্রহণ করে গেছো, এখন দিয়ে এখানে বৈশা বৈশা কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আমি পেটের ক্ষুধায় কান্দি না, ইসলাম গ্রহণ করার কারণে আমার বাপে আমার মারছে এই জন্য কান্দি না। আব্দুল্লাহ, কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, কান্দি এই জন্য, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার শরীরের কাপড়গুলা খুইলা নিয়ে গেছে, আমি উলঙ্গ অবস্থায় এই জায়গায় বৈশা রইছি। নবী আমার কয়, সামনে আয়। নবী গো, উলঙ্গ অবস্থায় আপনার সামনে যাইতে পারবো না। আমার নবীজি নবীর চাদর মোবারক খুইলা হযরত আব্দুল্লাহরে দিছে। আব্দুল্লাহকে আমি আমার চাদর মোবারকটা লাগাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর সামনে আসলাম। সামনে আসার পর, ইয়া রাসূলুল্লাহ, এভাবে হাত দিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কথা বলবো, আমার পুরাটা শরীর দেখা যায়। আমার নবী বলে, আমি আমার আরেকটা চাদর খুলে আমার আব্দুল্লাহরে দিয়া দিছি। হযরত আব্দুল্লাহ কয়, দুইটা চাদর লাগাইলাম। আমার নবী কয়, আব্দুল্লাহ যা, মসজিদে নববীতে যা, হাইটা যাইতে 5-6 মিনিট লাগে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আমি ওই কাপড় লাগা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছি রে। ওই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে আমার সাহাবায়ে কেরাম কয়, কি রে আব্দুল্লাহ, কই থেকে আগমন করলা? তুমি মসজিদে ঢুকার সাথে সাথে তোমার শরীর থেকে আমার নবীজির শরীর মোবারকের ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, জাননি রে জাননি, আমার শরীরের মধ্যে যে দুইটা পোশাক দেখা যায়, একটা আমার গায়ের জুব্বা, একটা আমার নবীজির গায়ে নবীজির শরীর মুবারকের চাদর, একটা দিয়ে আমি আমার গাওটারে ঢাকনা দিছি, আর একটা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকনা দিছি। কিরে, নতুন ইসলাম গ্রহণ কইরা নবীজির দুইটা চাদর পাইয়া গেছো, আর আমরা তো নবীর পেছনে নামাজ পড়ো নবীর কোনো কিছু হাদিয়া পাই না। ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগায়ো, আমার মুর্শিদের পুরা চাদর দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হযরত আব্দুল্লাহ রে সাহাবায়ে কেরাম উপাধি দেয়, তাহলে তুমি নবীর দুইটা জুব্বা পেয়ে গেছো, উপাধি হয়ে গেছে আব্দুল্লাহ জুল জুব্বাতাইন। মারহাবা, মানে হলো দুই জুব্বার মালিক। মারহাবা বলেন না? আল্লাহর নবী দুই জুব্বা পায়া এবার আব্দুল্লাহ নামাজে দাঁড়াইছে। ও মুসলমান, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে খন্দ তাবুকের যুদ্ধ থেকে ডাক আসছে, এ সাহাবায়ে কেরাম, কে কে রেডি আছো তাবুকের যুদ্ধে যাইবা? সাহাবায়ে কেরাম সবাই একসাথে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাওয়ার জন্য বলছেন, আমরা কি যাব না? নবী গো, আমরা আপনার সাথে যুদ্ধে যাইতে রাজি। এই টাইমে নতুন সাহাবী হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। আমার নবী কয়, এর আব্দুল্লাহ, নতুন ইসলাম গ্রহণ করছো, এখন কেন যুদ্ধে যাইবা? নবী গো, আপনি নবী বলছেন, আপনি নবীর পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, আপনার দলের পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, এই যুদ্ধে যদি কেউ মারা যায়, তার মরণটা শহীদের মর্যাদা হইব। আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে এদেরকে অধিক সম্মান দিব। নবী গো,
গো, আমি সেই সম্মানটা পাইতে চাই, আপনি আমার অনুমতি দেন, আমি যুদ্ধের মধ্যে যাইতাম। আমার নবীকে আব্দুল্লাহ অনুমতি দিলাম, যাও যুদ্ধে যাও। আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাইতেছি, তবে আপনার কাছে আমার আবেদন হইল একটা। বলে কি আবেদন, কি আবেদন, কি আবেদন? আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আমি যদি যুদ্ধের মধ্যে যাইয়া আমি যদি শহীদ হইয়া যাই, আপনি নবী আমারে বলেন না, আমার শরীরের মধ্যে আপনি নবীর যে দুইটা জুব্বা মুবারক আছে, আপনি নবীর যে দুইটা চাদর মুবারক আছে, এই চাদরগুলা দিয়ে আমারে আপনি কাফন দিবেন, আর আমার কবরে কাউরে নামতে দিবেন না। আপনি নবী নিজে নাইমা আমার কবরটার ভিতরে আমারে শোয়া দিবেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করে আল খাসাইসুল কুবরার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এ জগতের মানুষ, হযরত আব্দুল্লাহ রে আমার নবী বলতে, যা যুদ্ধে যা, আমি তোমার কথা মোতাবেক তোমার কাফন দাফন করে দিব। ওই যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ মারা গেছে, আর যাওয়ার পরে শহীদ হওয়ার পরে আমার নবী নিজে তার কাপড় দিয়া হযরত আব্দুল্লাহর কাফন পরাইয়া নবীজি নিজে তার কবরের মধ্যে শোয়া দিছে। আমার নবী কবরে শোয়া ডাক দিয়া কই, জগতের মানুষ রে, তাকে দেখো রে, তাকে দেখো, তোমরা দেখতে পাও কিনা আমি নবী জানতে চাই। আমি দেখতেছি আব্দুল্লাহ কবরের মধ্যে দুলহা সাইজা বইসা রইছে, আর আমার আব্দুল্লাহকে রিসিভ করার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা এখন দাঁড়িয়ে রইছে। সাহাবায়ে কেরাম কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলতেন সত্য বলতে। ও মুসলমান, তোমরা এলাকার মানুষ যে মাটি দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে কেন মাটি দেয়? একবার তো মসজিদের ইমাম সাহেবরে জিগাইলা না? মসজিদে একটু ধুলাবালি পড়ে থাকলে ইমাম সাহেবের দোষটা তুমি খুঁজো। আরে আব্দুল্লাহ, জুলজুবরা তাইনে কেন কবরের ভিতরে নবী নামাইয়া দিছে? সাহাবায়ে কেরামকে আমি দেখছি, আমার নবী যখন তার কবরে শোয়া দিছে, তার কবরটা নূরের আলোতে নূরান্বিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই ডাক দিয়ে কয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি আব্দুল্লাহর না আপনার হাত মুবারক দিয়া শোয়াইলেন, আব্দুল্লাহর কবরে কোনো আযাব থাকবে না। কিন্তু নবী, আমরা সাহাবায়ে কেরাম কি দোষ করলাম? নবী গো, আপনার উম্মতেরা, আখিরি নবীর উম্মতেরা কি দোষ করলো? এদেরকে কবরে আপনি কেমনে রাখবেন? আমার নবী কয়, ঘোষণা করে দিলাম, আমার উম্মতরে কবরে নামানোর সময় আমি রাসূলের কোল মুবারকে দিবা। এরপর থেকে মিল্লাতে রাসূলিল্লাহ শব্দটা চালু হয়ে গেছে। মানুষরে কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলা কবরে দেয়। আশিকে রাসূলদের বিশ্বাস, ওই কবরে নবী আসতে পারে কি পারে না? তো ওই নবীর কাছে আপনার দেওয়া হয়, তো যারা বলে নবী মইরা গেছে, যারা বলে নবী মাটির সাথে মিশা গেছে, তারারে কইবা, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে ওসিয়ত কইরা যাইও যেন তুমি মরার পরে মিল্লাতে রাসূলিল্লাহ না কই। বলে হুজুর কেন, কেন গো? কারণ আপনি মনে রাখবেন, রহমাতুল লিল আলামিন নবীজি কবরে আসবে বিদায় মিল্লাতে রাসূলিল্লাহ বলে নবীর কাছে দেওয়া হয়। নবী নাই মদিনায়, মদিনায়, তার মানে মিল্লাতে রাসূলিল্লাহ বইলা পৃথিবীর যেই প্রান্তে কোন উম্মতরে মাটি দেওয়া হবে, ওই উম্মতরে কবরে বাছাইবার লাগা রাহমাতাল লিল আলামিন আসবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি জোর দিয়ে কথা বলা লাগতেছে, মনে হয় যে কষ্ট হইতেছে। আদে নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নাটক করতেছে, আচ্ছা, মাদনাবি, মানে আমি জোর দিয়ে কথা বলা লাগতেছে। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা
দেনা বিয়ানা মাও বাগানো আমার নিকলি এই নাগারসি হাটি এলাকার ভাই বাবারা, তাহলে ওই কবরে নবী আসতে পারে কি পারে না? মোহাব্বতে কোন পারে কি পারে না? ওসিয়ত করবা আমার সন্তানের আত্মীয় স্বজনরা আমারে মাটি দেওয়ার সময় আমারে ওই কবরে নবীর মিল্লাতে শোয়া দিবা, ওই নবীর কাছে দিয়ে আসবা। ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী উম্মতরে তরাইয়া নিব। আমারে মাহফিল কমিটি বলছে হুজুর এই জায়গার মধ্যে শানে রিসালাতে নবীর কষ্টের জীবনীর একটু বয়ান করবেন। কি কষ্টের জীবনী বয়ান করব? আমার নবীজি যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, নবীজির 6 মাস পরে আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, যার নাম হযরতে মা আমেনা। উনি বিদায় হওয়ার পরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই হযরতে আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী লালন পালন হইছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির দাদা ভাই যখন ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে আমার নবীজির চাচা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালেবের কাছে আমার নবী বড় হইছে। কিন্তু আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার নবীরে সে ভাতিজা হিসেবে জানতো, কিন্তু নবী হিসেবে জানতো না। বন্ধুরে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরবর্তী সময় মক্কা শরীফের পাশে একটা জায়গা আছে, যে জায়গার নাম হলো গাজা। গাজা, ওই জায়গাতেই বাসিটা মানুষ মসজিদে আয়েশা যে উমরা হজ করবার লাগা। ও মুসলমান, ওই গাজা নামক জায়গার মধ্যে আমার নবী খেলাধুলা করতেন খেজুর বাগানের পাশে। খেলাধুলা করতেন। এমন টাইমে ওই গাজা এলাকার মধ্যে মক্কা শহর বড় বড় লোকরা আসতেন। ওই মক্কা শহরের বড় বড় লোক যারা আছে তাদের সন্তানদেরকে ফালক নিয়ে যাইতো পালার জন্য। কি লেগে নিত? পালক নিয়ে যাইতেন। এমন টাইমে তায়েফ এলাকা থেকে আরাফার ময়দানের মাঝ বরাবর একটা রাস্তা আছে, যে রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক মানুষ রওনা করত আরবে আসার জন্য। আমার নবীদের দুধবা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সহ ওই আরবের গাজা নামক এলাকার ভিতরে একজন না দুইজন না 10-12 জন বাচ্চা একসাথে খেলাধুলা করত। কিন্তু আমার নবী যখন ওই গাজা এলাকায় খেলাধুলা করত, অন্য বাচ্চারা একরকম খেলাধুলা করত। আমার দয়াল নবী একা একা বৈশা বালি দিয়া খেলাধুলা করতেন। বালি দ্বারা কেন বালি দ্বারা খেলাধুলা করতেন? আমার দয়াল নবী বালিকে যেই দিকে আদান প্রদান করাইতেন সেই দিকে থাকতো। এবার ওই তায়েফের ময়দান থেকে 10-12 জন মহিলা একসাথে উটের পিঠে ঘোড়ার পিঠে চইরা চইরা বাচ্চা নেওয়ার জন্য তায়েফের ময়দান থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছে। মক্কার উদ্দেশ্যে আইতে 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 তারা যখন একবারে মক্কার কাছে আইসা গেছে, ওই 10 জন 11 জনের মাঝে হযরত আম্মা জান হালিমাতুস সাদিয়া এই দলের সদস্য ছিলেন। আম্মা জান হালিমাতুস সাদিয়া যেই উটের মধ্যে চইরা আসতে লাগলেন, ওই উটটা একটু দুর্বল, উট চলতে পারতো না। এবার দয়াল নবীজি রহমতের নবী খেলাধুলা করে আরবের ওই তায়েফ এলাকার মহিলারা তাদের উট দিয়া গোড়া দিয়া ওই গাজা এলাকায় আইসা যেই বাচ্চাগুলার মা বাবার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তারা ওই বাচ্চাগুলা নিয়ে গেছে। এদের দাবি হইল যে এই বাচ্চা লালন পালন করবে, এটাকে লালন পালন করার জন্য যে খাবার লাগবে, যেই বস্তু লাগবে সবকিছু তারা দিবে, আর বাড়তি 100 দিরহাম প্রতি 1 মাসের জন্য তারা দান করবে। বন্ধু, 9 জন মহিলা 9টা বাচ্চা নিয়ে চইলা যাচ্ছে। আম্মা জান হালিমা এখনো পর্যন্ত গাজা এলাকায় আসে না। ওই সময় আমার নবীজি সন্ধ্যা ওয়াক্ত নবীজি ওই জায়গার মধ্যে খেলাধুলা করে। আম্মা জান হালিমাতুস সাদিয়া সন্ধ্যাবেলা ওই জায়গায় আসছে। এমন টাইমে নবীর চাচা আবু তালেব আইসা হালিমাতুস সাদিয়ার দিকে তাকায়, এগো হালিমা, ও হালিমা, তুমি কেন এই জায়গার মধ্যে এভাবে দাঁড়ানো? ইয়া ওগো আব্দুল্লাহ, ওগো আবু তালেব, আমি এই জায়গার মধ্যে দাঁড়ানোর কারণ তো একটা না, অনেকগুলা কারণ। আমি আসছিলাম বাচ্চা নেওয়ার জন্য। কুরাইশ এবং হাশিমি গোত্রের বাচ্চাগুলা আমার কাছে লালন পালন হবে, কিন্তু একটা বাচ্চা তো নাই। আপনার হাতে তো একটা বাচ্চা দেখা যায়, যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, জোরে কোন সুবহানাল্লাহ, মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। রে আবু তালেব, আপনি
আপনি কি আপনার বাতিজাটারে আমার কাছে দিবেননি লালন পালন করার জন্য? আবু তালেব চিন্তা করলো, বাতিজা নিজের ফুতো তো না, অল্প কিছু অর্থের বিনিময় দেই হালিমাতুস সাদিয়ারে। ও হালিমাতুস সাদিয়া নিয়ে যাও। বলে কেন, আপনি আমারে কি দিবেন? বলে না কিছু দিতাম না, তবে হ্যাঁ এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি নিয়ে যাও আমি তোমার 100 দিরহাম মাসে দিব, তবে এটা তার খাবার খরচ বাবদ, কিন্তু তোমারে আমি কিছু দিতাম না। হালিমাতুস সাদিয়া কয়, আমি একবার আবু তালেবের চেহারার দিকে তাকাইলাম, আরেকবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাইলাম, কিন্তু আমি ছায়া দেখি আবু তালেবের চেহারার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোনো মিল নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারাটা ঝল 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 ঝল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া একটা ডাক দিয়া কয়, জগৎবাসী আমি সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার কুলের মধ্যে নিছি। কুলের মধ্যে নিয়া আমার ওটটারে অন্য সময় টাইনা টাইনা তোলা লাগে। আমার নবীরে যখন আমি কুলে নিছি, আমি হালিমা ওই ওটটার সামনে যাইতে দেরি ওটটা কেমন লম্প জম্প করে, আমি হালিমা ওটের পিঠে উইঠা আমি ওটটার লাগাম ধরে টান দেওয়া লাগে নাই, ওটটা একবারে খাড়া হইয়া দাঁড়াইয়া গেছে। আমার ফালাইয়া যেই 9 জন মহিলা বাচ্চা নিয়ে আগে গেছে, আমি দেখলাম ওটটা এমন ভাবে দৌড়ায়, তাদেরকে অর্ধেক রাস্তায় ফালাইয়া আমি হালিমা তাদের সবার আগে আমি ওই জায়গায় তায়েফের ময়দানে হাজির হয়ে গেছি। হযরত হালিমাতুস সাদিয়া ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমি এই উটটা এত তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করার কারণটা বুঝতে পারলাম না। আমি আমার মুহাম্মদকে নিয়ে আমি সুন্দর কইরা আমার ঘরের বারান্দার মধ্যে শোয়া দিলাম। রাত্র গভীর হয়ে গেছে, দুধ পাবো কোন জায়গায়? আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দুধ সংগ্রহ করতে পারি নাই। আমার ঘরের মধ্যে একটা বকরি ছিল, যেই বকরিটার শরীরের দুধের বাটের মধ্যে কোনো দুধ নাই। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমার ঘরের বারান্দাটার সামনাটাতে বসায় শোয়া দিয়া আমি যখন ওই ঘরটার মধ্যে গেলাম আমার রাখাল খানায়, আমি যাইয়া বকরির দুধের বাটারটার মধ্যে টান দিয়া দেখলাম অজর ভাবে দুধ বায়া বায়া পড়তেছে। আমি দুধগুলা নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে খাওয়ানোর জন্য আসব। আমি আইসা দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের বারান্দা থেকে আসমানের দিকে তাকায়া তাকায়া আঙ্গুলের শাহাদাত আঙ্গুল নাড়াচাড়া করতেছে, নাড়াচাড়া করতেছে। আমি যখন এমন খেলা দেখলাম, আমি এমন খেলা দেইকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে যাইয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া দুধগুলা সামনে রাইকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দুধ দেই, কিন্তু উনি মুখে নেই না। এমন টাইমে আমার স্বামী মানে হালিমাতুস সাদিয়ার স্বামী আইসা ডাক দিয়া কয়, ওগো আমার কলিজার টুকরা স্ত্রী, দেখো না অন্যদিন তো আসমানের তারকাকে একরকম দেখা যায়, আজকে দি দেখা যায় আসমানের একটা তারা ডাইনে যায়, একটা তারা বামে যায়। হালিমাতুস সাদিয়া আসমানের তারার দিকে তাকায় একবার, আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার, তারার দিকে তাকায় একবার, আমার নবীর আঙ্গুল মুবারকের দিকে তাকায় একবার। হালিমাতুস সাদিয়া কয়, ওগো আমার স্বামী, আপনি জানেন না আমার ঘরের মধ্যে কে আগমন করছে? আমার ঘরে যে নিয়ে আসছে তিনি হইল রাহমাতুল লিল আলামিন নবী গো স্বামী। ওনার আঙ্গুলের ইশারায় আসমানের তারকাগুলা লড়তেছে। আমি কয়, আমি চিন্তা করলাম আমি বাচ্চা মানুষ, আবার মনে একটা আঘাত লাগলো। হালিমাতুস সাদিয়ার ছোট একটা বাচ্চা আছে, উনি এই বাচ্চা ফলে আরেকটা বাচ্চা আনলো, ওনার দুগ্ধ কিভাবে পান করাইবে? হালিমাতুস সাদিয়া কয়, জগৎবাসী আমি যখন আমার বাচ্চাটারে দুধ পান করাই, মুহাম্মদুর রাসূলুল্লাহরে আমি আমার বাম স্তনের দুধ পান করাইতাম আগে, এরপরে বাম স্তনের দুধের কাছে যখন আমি নিতাম, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা দুধ পান করতো, আরেকটাতে মুখ লাগাইতো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন প্রাপ্তবয়স্ক হয়েছে, নবী ঘোষণা করে, জগতের মানুষ আমার মা দুধ মা হালিমাতুস সাদিয়ারে জিগাইবা, আমি নবীজি হালিমাতুস সাদিয়ার 2টা দুগ্ধ পান করি নাই, আমি একটা দুগ্ধ পান করছি। আমি নবী তখনও জানতাম আমার একটা দুধ ভাই আছে, ওই দুধ ভাই হালিমাতুস সাদিয়ার আরেকটা দুগ্ধ পান করব। বাজান রে,
ও আমার এই নাগারচি হাটির যুবক ভাইয়েরা, আমার দয়াল নবী এমন ভাবে হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, ও জগৎবাসীরা, আমি যখন এমন ভাবে সন্তানটাকে লালন পালন করতে লাগলাম, আমার নবী যখন মাত্র 4-5 বছরের হয়ে গেছে, এমন টাইমে আমার ছোট সন্তানটা আমার ঘরের পিছন থেকে মুহাম্মদের সাথে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে খেলাধুলা করতেছে। দৌড়ে আমি হালিমাতুস সাদিয়ারে ডাক দেয়, মা গো মা, আমি দেখলাম গো মা, আমার ভাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে আসমান থেকে কি জানি নাইমা আসছে, ওনার বুকটারে মাঝখান দিয়া ফাইরা ফালাইছে, আর ফাইরা তারা উপরের দিকে চলে যায়। হালিমাতুস সাদিয়া কয়, আমি একটা দৌড় মারলাম, আমি যাইয়া দেখলাম মুহাম্মদ আগের মতো খেলাধুলা করতেছে। এমন ভাবে 1 বার না 2 বার না 3 বার 4 বার পর্যন্ত আমার নবীজির এই সিনাটাকে চাক করা হয়েছে। হালিমাতুস সাদিয়া কয়, যখন নবী রহমতের নবী বড় হয়েছে, আমি আমার নবীর কাছে এই কথাটা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সিনা মোবারকটারে নাকি ফাড়া হইছে, আমি একবারও দেখি নাই, আমার সন্তান দেখছে গো নবী, এটার কারণটা কি একবার আপনি নবী বলবেন নে? আমার নবী কয়, মা, আমি তো আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ তাআলা আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে সুন্দর করে দুনিয়ার জমিনের ভিতরে রাখার জন্য আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, এই নবীজিকে দুনিয়ার জমিনের ভিতরে সুন্দর থাকার জন্য, ভালো থাকার জন্য আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে আমার সিনাটারে সাক কইরা আল্লাহর পয়গম্বরকে সকল নবীদের নবী বানায়া দুনিয়াতে রাখছে। জোরে কোন সুবহান। মানে নবীদের সিনা মুবারক তারা মাঝখান দিয়ে ঠেক একবার ফাইরা ফেলছে। কয়বার? 3 বার, কেউ কেউ 4 বার, এই 3 বার এর ফাইরা ঠিক মাঝখানটার সিনাটারে সাক করছে। নবী গো, কারণ কি? আমার নবী রহমতের নবী কয়, আমি তো রাহমাতুল লিল ইমামুল আম্বিয়া, অন্য সব নবীদের নবী। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি? আমার নবী বলতেছে, এটার কারণ হইল আমি নবী রহমাতুল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা এই সিনার ভিতরে, শোনো ও জগতের মানুষ, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কারোর উপর কোরআন নাযিল হয় নাই। কোরআন নাযিল করার আগে আল্লাহ আসমানরে বলছিল, তুমি কোরআন রাখতে পারবা না। পাহাড়রে বলছে, রাখতে পারবা না। আল্লাহ, কোরআনের ধাক্কা আমি সহ্য করতে পারবো না। আর জিবরাইল এসে নবীরে কয় আলিফ লাম মিম, নবী কয় বুঝছি। ইয়াসিন, নবী কয় বুঝছি। আপনি বুঝেন ইয়াসিনের মানি? ইয়াসিন আলিফ লাম মিমের অর্থ জানে আল্লাহ এবং রাসূল। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, এবার আমার নবীজি বড় হইলেন। আম্মাজান হালিমাতুস সাদিয়ার ঘর থেকে আমার নবীজি চইলা গেলেন আবার চাচা আবু তালেবের সাথে। চাচা আবু তালেব চিন্তা করলো, মুহাম্মদ যে তো বড় হইছে, তারে আমার কাছে এমনে রাখা যাবে না, এমনে রাখা যাবে না, তারে আমার সাথে ব্যবসা শিখানো লাগবে। আমার দয়াল নবীরে নিয়ে আবু তালেব ব্যবসা করার জন্য মক্কার পথ ধইরা হাঁটতে 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 আরব সাগরের দিকে যাইবে। এমন টাইমে মরুভূমির মাঝখান দিয়া আমার দয়াল নবীজির চাচা আবু তালেব এবং তার সঙ্গের 4 জন ব্যবসায়ী মক্কা নগরীর পাশে একবারে দুদু মরুভূমির মাঝখানে যাইয়া চিন্তা করলেন, খাবারের প্রয়োজন, কোথায় থাকবো, কোন জায়গায় যাব। লক্ষ্য করে দেখে দূরে একটা ঘর দেখা যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কয়, আমরা 5 জনের মাল সামান গুলা তোমরা এই গাছের নিচে তুমি পাহারা দাও, আমরা 5 জন পানি পান করে আসি, তারপরে আমরা তোমার জন্য পানি নিয়ে আসব। এমন টাইমে আমার দয়াল নবীর চাচা আবু তালেব হাঁটতে 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 ওই গেটলা বাড়িটার সামনে যাইয়া লক্ষ্য করে ডাক দেয়, কেউ আছেন নাকি ঘরের মধ্যে? ঘর থেকে বের হইছে একজন খ্রিস্টান পাদ্রী। খ্রিস্টান পাদ্রীটা বাগির গইয়া ডাক দিয়া কয়, কে গো আপনারা? দেখতে তো আরবের মানুষ বোঝা যায়। বলে, হ্যাঁ গো, আমরা আরবের মানুষ। বলে, আসেন আমার ঘরে আসেন, পানি বুঝি লাগবে। পানিটা দিয়া ডাক দিয়া কয়, আপনারা যে পানি পান করেন, ওই যে দূরে একটা বাচ্চা দেখা যায়, এটারে কেন আপনারা আপনাদের সাথে আনলেন না? ডাক দিয়া কয়, না না না, আমরা আনতে পারলাম না, আমাদের মাল সামান গুলা পাহারা দেওয়ার জন্য ওনাকে সেই জায়গার মধ্যে রাইখে আসছে। খ্রিস্টান পাদ্রীরা কয়, আপনারা বসেন, আমি ওই মাল সামান গুলা আনার জন্য, পাহারা দেওয়ার জন্য আমি আমার প্রহরীটাকে সেই জায়গার মধ্যে রাইখা আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ছাপানো 14 খণ্ডের একটা কিতাব, ওই কিতাবের মধ্যে ঘটনাটা ঠিক এইভাবে উল্লেখ করা। আমার দয়াল নবীজির কাছে ওই খ্রিস্টান পাদ্রীটা সামনে আইসা লক্ষ্য করে
দেখে আমার নবী যেই জায়গায় অন্য সব জায়গার ভিতরে রৌদ্র পড়তেছে, কিন্তু আমার নবীজির শরীর মোবারকের উপর কোনো রৌদ্র লাগে না। উনিকে আমি আসমানের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখলাম একটা মেঘমালার খণ্ড মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ। আরো মুহাব্বতে কোন সুবহানাল্লাহ। বাজানো ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা, আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি দেইকা ডাক দিয়ে কইলাম, ও আরবের মানুষের দলেরা, তোমরা তো ওনারে চিনো নাই, তোমরা ওনাকে চিনো নাই। আমি তো খ্রিস্টান মানুষ, আমি তো তাওরাত কিতাব পড়ছি, আমি তো জাবুর কিতাব সম্পর্কে ধারণা রাখি, ইনজিল কিতাব সম্পর্কে ধারণা রাখছি। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি, এই নবীরে শুধু আসমানের জমিন আসমান তাইকা মেঘমালা ছায়া দান করবে না, এই নবীরে দুনিয়ার জমিনের ভিতরে সবাই সম্মান করবে, সবাই ইজ্জত করবে। কিয়ামতের আগ পর্যন্ত এই ব্যক্তিটার এমন উম্মত হবে, এমন অনুসারী হবে, আমি তো এতদিন পর্যন্ত এই নবীর জন্য অপেক্ষা করছি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আপনি আমারে কালেমা পড়ায়া দেন। নবী আমার পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। আল্লাহ তোরা বিচার করবে। ভোল্টেজ কম হলে এটি বাইরে বাইরে করতো। কালকে 2টা মাহফিল করছি, আগামীকালকে আমার 2টা মাহফিল আছে। তোমার না না ভাই, এটি কইও না, তুমি আমার এগুলো বোঝাও না। আপনারা যে ইউটিউবে ওয়াজ শুনেন, আমার ওয়াজ এভাবে শোনেন, আমি চিল্লে ধান দিয়ে ফেলতেছি। কিছু বলার নাই ভাই, আমি সবসময় ওয়াজ করি না, আমি মুখ লাগাও পর্যন্ত বলি, জোরে কথাটা আসে না। আমার চিল্লাইতেছি, আপনি বুঝতেছেন আমি চিল্লাইতেছি, আমি খুব চিল্লাইতেছি, কিছু করার নাই। আমি যতটুকু করতেছি অতটুকুর ভিতরে আপনাদেরকে শেষ করে দিয়ে চলে যাব। আল্লাহ সবাইরে কবুল আমিন কোন আমিন। এই যে স্পিকারটি দিছ, স্পিকারটি সাউন্ডটা আমার কানে আইয়ে, মনিটরের সাউন্ড, মনিটর আপনার কানে কি ব্যথা করে? কানে লাগে সাউন্ডটা জোরে? বাবা আমার গলাটা কি আমার গলা বুঝতেছেন? এই গলার আওয়াজটা হেনে গেলে মাইকের ভিতরে কেমন ভাবে লাগার কথা। আমি দোয়া করি আল্লাহ তোমার ব্যবসার বরকত দাও, কিন্তু যেভাবে আছে সাউন্ডটা, দোয়া করেন। আমি আসি আর বেশিক্ষণ নাই, আমি যদ্দুর ফারি অদ্দুর শেষ করে দিয়েছি। আল্লাহ আপনাদেরকে কবুল করো, কোন আমিন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। স্পিকারটা একটু দিকে ঘুরে দেন মাওলানা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে ও তোমার 2 চরণে চুমো খাবো, 2 চরণে চরণে তুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা। আরে আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে, বলেন আমার নবী বহু দূরে, আরে ইমানদারের জানের কাছে। আরে উম্মতারা সালাম দিলে, উম্মতারা নবী শুনতে পায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, ও তোমার 2 চরণে চুমো খাবো, 2 চরণে চুমো খাবো, চরণে তুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী। আরে আমি তো লাশ হইলে, আরে কেউ নিবে না আমরারে কুলে, কন্যা আমরা মৃত লাশ হইলে, আরে কেউ নিবে না আমরারে কোলে। হায়রে দয়া কইরা কোলে নিবেন, দয়া কইরা কোলে নিবেন নবী মুস্তাফা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী।